প্রাণীজগতে পথ চেনার যে একটা অসাধারণ ক্ষমতা আছে তার একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে সূর্য। কিন্তু পাখিরা কিভাবে এই মহাজাগতিক কম্পাসকে ব্যবহার করে, চলুন আজ এই রহস্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। প্রশ্নটা ভাবার মতো, তাই না? এই যে পাখিরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়, এই ক্ষমতাটা বিজ্ঞানীদের বহু বছর ধরে মুগ্ধ করে রেখেছে। কিন্তু এর উত্তরটা যতটা সহজ ভাবা হতো, আসলে কিন্তু ততটা সোজা নয়। অনেক দশক ধরে এই অবিশ্বাস্য ক্ষমতার একটা বেশ চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা চালু ছিল। বিজ্ঞানীরা ভেবেছিলেন তারা এই বিশাল রহস্যটার সমাধান করে ফেলেছেন। এই ধারণাটা ছিল রীতিমতো যুগান্তকারী। এর নাম টাইম কম্পেনসেটেড সান কম্পাস। সহজ করে বললে, পাখির ভেতরেই যেন একটা অদৃশ্য ঘড়ি লাগানো আছে, যেটা পাখিকে বলে দেয় দিনের কোন সময়ে সূর্য ঠিক কোথায় থাকার কথা, আর পাখি সেই হিসাবটা মেনেই নিজের পথ চিনে নেয়। আর বিজ্ঞানীরা এই তত্ত্বটা প্রমাণ করার জন্য একটা দারুণ পরীক্ষা করেন। তারা ল্যাবের ভেতরে কৃত্রিম আলো ব্যবহার করে পাখির শরীরের ভেতরে সেই ঘড়িটার সময় বদলে দিতেন। আর তাতে কি হতো জানেন? পাখিটা সূর্যকে দেখেও ভুল পথে উঠতে শুরু করত। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ভুলটাও হতো একেবারে নিখুঁত হিসাব মেনে। আর এটাই হয়ে উঠেছিল ওই তত্ত্বটার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু গল্পটা কি সত্যি এখানেই শেষ? এই সহজ আর সুন্দর ব্যাখ্যাটাই কি পুরোটা বলে দিচ্ছে, নাকি এর আড়ালেও আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? এরপর এই সরল ধারণাটা বেশ বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। 2014 সালে বিজ্ঞানী গিলফোর্ড এবং টেইলর বললেন, আমরা হয়তো ছবির শুধু একটা অংশই দেখছি। তাদের মতে পাখিরা সূর্যকে আরও অনেক সূক্ষ্ম আর জটিল উপায়ে ব্যবহার করে, যা এতদিন আমাদের চোখ এড়িয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা সহজে বুঝতে চলুন একটা উদাহরণ দেখি। ভাবুন তো একজন পাইলটের কথা। তিনি যখন বিমান চালান, তিনি কি শুধু কম্পাসের উপর নির্ভর করেন? না, তার ককপিটে দিক ঠিক রাখার জন্য আরও অনেক রকম যন্ত্র থাকে। পাখিদের বেলাতেও কি ব্যাপারটা ঠিক সেরকমই? দেখুন, এখানে কম্পাস আর হেডিং ইন্ডিকেটরের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। কম্পাস আপনাকে বলে দেবে উত্তর দিকটা ওই দিকে, মানে আপনার গন্তব্য ঠিক করে দেবে। আর হেডিং ইন্ডিকেটর, সেই শুধু আপনাকে একটা নির্দিষ্ট দিকে সোজা চলতে সাহায্য করবে, মানে একবার পথ ঠিক হয়ে গেলে সেই পথে সোজা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এখান থেকেই আমাদের প্রথম নতুন ক্লুটা পাওয়া গেল। হতে পারে পাখিরা সূর্যকে সবসময় দিক ঠিক করার কম্পাস হিসেবে ব্যবহার করে না। হয়তো অল্প দূরত্বের জন্য তারা সূর্যকে শুধুমাত্র সোজা পথে চলার একটা নির্দেশক বা হেডিং ইন্ডিকেটর হিসাবে কাজে লাগায়, আর এর জন্য কোনো জটিল অভ্যন্তরীণ ঘড়ির দরকারই পড়ে। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় সূত্রটা দেখি। পাখিরা কি আসলেই সারাদিন ধরে ওদের ভেতরের ঘড়ির সাথে সূর্যের প্রতিটা মুহূর্তের হিসেব মেলায়, নাকি এর চেয়েও সহজ কোনো রাস্তা আছে? ধরুন একজন নিত্যযাত্রীর কথা। তিনি রোজ অফিস থেকে ফেরার সময় খেয়াল করেন যে সূর্যটা তার বাঁদিকের একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের উপর থাকে। তিনি কিন্তু সূর্যের পুরো গতিপথের হিসেব করছেন না, শুধুমাত্র ওই সংক্ষিপ্ত সময় সূর্যের অবস্থানটাকেই একটা চিহ্ন হিসেবে ব্যবহার করছেন। পাখিরাও কিন্তু ঠিক এই কাজটাই করতে পারে। তারা হয়তো সময়ের সাথে সাথে শিখে নেয় যে সকাল 10টায় সূর্য ওই পাহাড়ের মাথায় থাকলে এই দিকে উঠতে হবে। এটা একটা অভিজ্ঞতা লব্ধ শর্টকাট, সারাদিনের জন্য নিখুঁত কম্পাস নয়। এটা একটা কার্যকর কৌশল, কিন্তু সীমিত সময়ের জন্য। এবার আসা যাক 3 নম্বর ক্লুতে, আর এটা আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং। সূর্য কিন্তু শুধু পথই দেখায় না, সে তার আলো আর ছায়া দিয়ে পুরো পৃথিবীর চেহারাটাই প্রতি মুহূর্তে পাল্টে দেয়। স্ক্রিনে যে দুটো ছবি দেখছেন, ওগুলো বিখ্যাত শিল্পী মনের আঁকা। দেখুন, একই খড়ের গাদা, কিন্তু সকালের আলোয় আর সন্ধ্যার আলোয় কি বিশাল তফাৎ। আলো আর ছায়া পুরো দৃশ্যটাই বদলে দিয়েছে। পাখিরাও হয়তো কোনো জায়গাকে ঠিক এভাবেই চেনে, দিনের কোন সময়ে সেটাকে কেমন দেখায় তার ওপর ভিত্তি করে। এবার এই ছবিটার দিকে দেখুন। লম্বা গাছের ছায়াগুলো রাস্তাটাকে যেন একটা তীরের মতো দিক নির্দেশনা দিচ্ছে। পাখিরা হয়তো ঠিক এভাবেই শেখে যে ছায়াগুলোকে বাঁ দিকে রেখে উড়ে চলো। এখানে ছায়াগুলোই একটা জীবন্ত দিক নির্দেশক বা ডিরেক্টেড ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। ব্যাপারটা কিন্তু আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন। কিভাবে? খুব সোজা, আপনার বাড়ির উঠোনে বা বারান্দাতেই এটা করা সম্ভব। একটা লাঠির ছায়া সকালে কোন দিকে থাকে আর দুপুরে কোন দিকে, সেটা লক্ষ্য করলেই বুঝবেন সূর্য আর ছায়া মিলে কিভাবে একটা প্রাকৃতিক ঘড়ি আর কম্পাস তৈরি করে। তাহলে এই সব নতুন তথ্য মিলিয়ে আমরা কি বলতে পারি? পাখির পথ চেনার ক্ষমতাটা আসলে আমাদের আগের ধারণার চেয়েও অনেক বেশি জটিল এবং বিস্ময়কর। আসল ব্যাপারটা হলো, পাখির কাছে শুধু একটা জাদুর কম্পাস নেই, বরং তার কাছে
সূর্যকে ব্যবহার করার জন্য একটা পুরো যন্ত্রপাতির বাক্স বা টুলকিট আছে। পুরনো ধারণাটা ভুল ছিল না, কিন্তু ওটা ছিল গল্পের একটা অংশ মাত্র। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক পাখির এই ন্যাভিগেশন টুলকিটে ঠিক কি কি আছে। 1. দীর্ঘযাত্রার পথ ঠিক করার জন্য একটা আসল কম্পাস। 2. সোজা পথে চলার জন্য একটা হেডিং ইন্ডিকেটর। 3. বিশেষ সময়ের জন্য শেখা কিছু শর্টকাট। আর 4. আলো ছায়াকে ব্যবহার করে জায়গা চেনার জন্য জীবন্ত ল্যান্ডমার্ক। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যদি শুধু সূর্যকে ব্যবহার করার এতগুলো দিক বুঝতে আমাদের এত বছর লেগে যায়, তাহলে প্রকৃতির বুকে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে। প্রাণী আর তাদের পরিবেশের মধ্যে এমন কত না বলা কথা চলছে, যা শোনার বা বোঝার ক্ষমতা হয়তো আমাদের এখনো তৈরি হয়নি।